আমবাগানে পাতা কুড়াতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন বছর 40-এর এক বিধবা মহিলা। ঘটনার প্রতিবাদ করায় গুরুতরভাবে আক্রান্ত হলেন তিনি। শুক্রবার বিকাল ৩টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ, এদিন তিনি জ্বালানির পাতা কুড়াতে গ্রামের পাশে আমবাগানে গিয়েছিলেন। ওই সময় নির্জন আমবাগানে তাকে একা পেয়ে গ্রামেরই শেখ ওয়াসিম নামে এক যুবক হঠাৎ করেই তার সঙ্গে অভব্য আচরণ করে, তার শ্লীলতাহানি করে। মহিলা এর প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক মারধর করে, যার জেরে তিনি গুরুতরভাবে আহত হন। এরপর তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনা হয়েছে যে এটা আমার পিসি বাগানে গিয়েছিল পাতা কুড়াবার জন্য। এবার সেখানে একটা ছেলে ওর গ্রামেরই গিয়ে খারাপ কাজের চেষ্টা করেছে ওর সঙ্গে। এবার ও ওখান থেকে বলেছে যে আমি গিয়ে গ্রামে সবাইকে বলবো যে এভাবে তুই চেষ্টা করেছিস আমার সঙ্গে। শেখ ওয়াসিম বাড়ি আসছিল, এবার ওই ছেলেটা বাঁশ নিয়ে লাঠি নিয়ে ওকে ওর বাড়ির সামনে, ছেলেটা ওয়াসিমের বাড়ির সামনে ওয়াসিম ওকে মেরেছে, মারধর করেছে। এখন কিছুটা মানিকচক হসপিটালে। এখন আমরা চাইছি যে ওকে ধরা হোক, ওর শাস্তিটা দেওয়া হোক, যে এভাবে কেন করলো। ছোট বোন বাগানে গিয়েছিল পাতা কোড়াতে প্রায় 3টা সাড়ে 3টার দিকে। তো ওই গ্রামের একটা ছেলে ওখানে গিয়ে কুপ্রস্তাব করার চেষ্টা করে। আমার বোনটা ওকে উল্টা ধরলো, গেঞ্জিটা ছিঁড়ে ছেলেটা পালিয়ে গেল। তারপরে আমার বোন পাতা কোড়াই করে মাথায় বোঝা নিয়ে বাড়ি যাচ্ছিল। একই রাস্তাতে বাড়ি। ওই ছেলেটা মোটা বাম্বু নিয়ে বের হয়ে আবার ওইখানটায় নিজের ঘরের বাইরে আমার বোনকে মারলো। আমি বোনকে নিয়ে গ্রামের লোকজন আরও আছে, সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে হসপিটালে নিয়ে আসলাম। তারপরে আমরা পুলিশ কেসও করলাম। ছেলের নাম ওয়াসিম, বাড়ি লক্ষ্মীপুর। আমি চাইছি যে এর শাস্তি হওয়া চাই, ভালো বিচার হওয়া চাই। কারণ আজকে আমার বোনকে এরকম করেছে, কালকে কারো বেটিকে করবে, কারো বোনকে করবে। তো সমাজ দিন দিন নষ্ট হয়ে যাবে। এক গৃহবধূকে মারধর করে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা অঞ্চলের সকতল এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম আদুরি খাতুন, বাপের বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা অঞ্চলের সালালপুর গ্রামে। গত 7 বছর আগে তার বিয়ে হয়েছিল পাশের সকতল গ্রামের সাহেন্সা আলী নামে এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে। বর্তমানে তাদের ছোট ছোট 2 সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর বাড়িতে আদুরির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। সম্প্রতি সাহেন্সা আলী মাদক নেশায় আসক্ত হয়ে পড়েছিল। আদুরি তার স্বামীকে প্রতিনিয়ত নেশা করতে বারণ করত। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আরও চরমে উঠেছিল। এর মধ্যেই গত রবিবার স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে আদুরিকে মারধর করে জোরপূর্বক বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। এরপর থেকে আদুরি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল, কিন্তু শুক্রবার তার মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় মৃতার বাপের বাড়ির তরফে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার জামাই দারু খায়, গাঁয়া খায়। আমার মেয়ে যদি বলে যে তুমি তোমার ছেলেকে শাসন করা, তো ওর মা বাবা কি বলে, তো ও খাচ্ছে নিজের পয়সা, তোমার বাবার পয়সা খাচ্ছে, ও খাচ্ছে, তোদের কি হচ্ছে? তুমি ভাত খাবার পাচ্ছ না পাচ্ছ সেটা দেখো। ও যে পারছে খাচ্ছে, ওটা নিয়ে আমার মেয়েকে মারধর করে আর বিষ খাওয়াই, ও দরজা লাগাই বিষ খাওয়াই দিয়েছে। আমার ছেলে আমাকে গিয়ে বলল যে মা আমার দিদিকে মারধর করছে। আমি আসে দেখলাম যে আমার মেয়ে ঘরে বন্ধ আছে। আমি ঝিরকিটাকে খুলে দেখলাম যে আমার মেয়ে শুতে আছে, চিত্তর হয়ে শুতে আছে। তো আমি মেয়েকে বললাম যে মেয়ে বেটি কি হয়েছে? তো বলছে যে আমাকে সবাই শ্বশুর শাশুড়ি মিলে বিষ খাওয়াই দিয়েছে। তো আমি বলছি যে জামাইকে বলছি নে চলো, যখন বিষ খাওয়াই দিয়েছেন তো আগে তো রোগীকে বাঁচাতে হবে, তারপরে যে কিছু হবে। বলছে ও ভেলে ওগুলো আমি যাবো না, ওকে ভেলে কেউ নেগাতে যেতে পারবে না, আর আমিও নেগাবো না। ওগুলো ভেলে নটঙ্গি করেছে, মারা গেছে। রবিবারও শুনতে পাইছিলাম, আমি তো সবাই বলছিল আমার বউরা এমনি বলে মারধর খুব করেছে, বলে বিষ খাইছে বলে ওর শাশুড়ি ওর এই শ্বশুর মিলে বলে চাপে রাখে বিষ বলে মুখে ঢালে দিয়েছিল বলে।
এটা আমি শুনেছিলাম আমি তাদের এখন মৃত্যু হয়েছে। তো এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে আমরা এখন? শাস্তি চাইছি